যে বিভূতিভূষণের লেখা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে প্রেরণা নিয়ে আমরা যে জিনিসগুলি তৈরি করেছি তার মধ্যে আপনারা দেখতে পারেন, ধরুন এখানে দেখবেন চাঁদের পাহাড়ের লাগেজ ট্যাগ সবারই লাগে। লাগেজ একই রকম ব্যাগ হলে ভুল ব্যাগ নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে, বাক্স বদল হওয়ার। তো এই লাগেজ ট্যাগ লাগিয়ে যেখানে নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার সবই আছে, কিন্তু সামনে চাঁদের পাহাড় থেকে কোটেশন, চাঁদের পাহাড়ের শঙ্করের একটি চিত্র। এবং মজার ব্যাপার যে যদি আজকাল তো মানুষ আর পড়তে চান না, তো আমার মনে হলো যে কোথাও এয়ারপোর্টে বা কোথাও যদি আটকে যান কেউ, কোনো অল্প বয়সী মানুষ, তিনি যদি এইটা তখন বসে বসে পড়েন, তার থেকে তার যদি ইন্টারেস্ট তৈরি হয় যে আমি পুরো উপন্যাসটা পড়বো, তাতেই আমাদের। এখানে দেখুন যেমন ঘেঁটু বিভূতিভূষণের অত্যন্ত প্রিয় ফুল ছিল। এই ঘেঁটু ফুলের চলচ্চিত্র থেকেও বহুবার দেখেছেন বিভূতিভূষণের প্রিয় ফুল। এখানে দেখবেন শাহী বাবলা, বিভূতিভূষণের প্রিয় ফুল শাহী বাবলা গাছ। সেই শাহী বাবলার যেটা আমরা জিলিপি গাছ বলেও জানি, তো শাহী বাবলার মধ্যে এবং পাশে বিভূতিভূষণের একটি কোটেশন দিয়ে যে আমি একজন বন্ধনহীন মুক্ত প্রতীক, দেশে দেশে কি এই অপূর্ব রূপলোকের মধ্যে দিয়ে বেরিয়ে বেড়ানোই আমার জীবনের পেশা, অগ্নিমুখর বলে যে ডায়েরিটি আছে তার থেকে। তো এইরকম বিভিন্ন জিনিস, তারপরে কোস্টার, এখানে দেখছেন বুকএন্ডস তালের, বা এই ধরুন ডায়েরির সেট, পথের পাঁচালীর পরিবার, এবং সেখানে পথের পাঁচালীর পরিবারের প্রত্যেকটি উল্লেখযোগ্য মানুষের মনের কথা নিয়ে কৃষ্ণেন্দু জাকি আমাদের হাতের লেখা করে দিয়েছেন, এগুলি আছে। তারপরে তাল আছে যেমন, সেরকম এখানে কলা গাছও আছে, এটা মোচা দেখতে পাচ্ছেন বুকেন্স। তারপরে ম্যাগনেট সেট, ফ্রিজ ম্যাগনেট সেট, পথের পাঁচালীর ফ্যামিলি। তারপরে এটা তো দেখতেই পাচ্ছেন পেজ মার্কস, এটা দেখতে পাচ্ছেন পথের পাঁচালীর পরিবার। এটি তো এতই পপুলার হয়েছিল যে এটা প্রথম দুদিনে সমস্ত শেষ হয়ে গেল, আমরা আবার করতে পাঠালাম এবং আরও 50টা তৈরি হচ্ছে, অল্প দিনই চলে আসবে। বা ধরুন এখানে ঘেঁটু ফুল দিয়ে তৈরি ডয়েলিস, কোস্টার্স, এই ধরনের সেট। তো ঘেঁটু ফুল বিভূতিভূষণের পছন্দ ছিল। বা এখানে দেখবেন এটা অমলতাস ফুল, সোঁদালি ফুল যাকে বলে বাংলায়, অনেক সময় অমলতাসও শুদ্ধ ভাষায় বলে। তো সোঁদালি ফুল বিভূতিভূষণের ভীষণ পছন্দের ফুল, সেই ফুল দিয়ে তৈরি একটা রানার, টেবিল রানার। তো এরকম বিভিন্ন জিনিস নিয়ে আমরা, বা নিচে অনেক, এখন প্রায় সবই চলে গেছে, এগুলো শুধু তারানাথের কিছু, এগুলো বেশি বানানো হয়েছিল। তারানাথের টি শার্ট, পাসিং শো টি শার্ট, তারপরে তারানাথ আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না, তারানাথের তো আজকাল ভীষণ জনপ্রিয়তা, তারানাথের টি শার্ট। এবং তার সঙ্গে আমরা যেগুলো করেছিলাম যে এখানে ওইগুলো দেখবেন একবার, এগুলো এই বাড়িটিতে যেমন বিভূতিভূষণ থাকতেন, এটি এখন সূর্য সেন স্ট্রিট, আগে ছিল 40 নম্বর মির্জাপুর স্ট্রিট। এই বাড়িটিতে বিভূতিভূষণ থাকতেন, বাড়িটি এখনও আছে। তো বাড়িটি আমরা গিয়ে ছবি তুলে তারপরে তার থেকে ডিজাইনটা বানিয়ে, এটা লেজার এচিং করা ব্রাসের ওপরে, বেতনের কাজ। এখানেও দেখবেন এগুলো হলো বিভূতিভূষণের প্রিয় উদ্ভিদ দিয়ে তৈরি ইলেকট্রোমেটাল প্লেটেড একটি ফ্রেম। বা এই ঢোলকলমি ফুল বিভূতিভূষণের খুব প্রিয় ফুল ছিল, তো সেটি হলো ন্যাপকিন হোল্ডার। তো বিভূতিভূষণের মানে বিভূতিময় ডিজাইন, কিন্তু কখনোই ডিজাইনগুলো এরকম ছিল না যে ডিজাইন হিসেবেই যদি আপনি দেখেন তাহলে সেটিও একই রকম আকর্ষণীয় হতে পারে। সেভাবেই আমাদের বানানো, যে শুধুমাত্র বিভূতিভূষণের নামাঙ্কিত বলে মানুষ কিনবে না হয়, যাতে বিভূতিভূষণের নামাঙ্কিত না হলেও মানুষ কিনে খুশি হতে পারে। যেমন এই ঘড়িটা দেখুন, এটি তো পথের পাঁচালী ঘড়ি, এবার ঘড়ি সবারই কাজে লাগে। এবার কুসুম কালকা সন্ধে ফুল দিয়ে তৈরি এটা, এবং অনির্বাণ তার বিনাশনে শুধু অনন্তকাল, এই ঘড়িটি এটাই অত্যন্ত বিখ্যাত পথের পাঁচালীর কোটেশন। অনির্বাণ তার বিনাশনে শুধু অনন্তকাল, আর অনন্ত আকাশটা বাদ দিয়েছি কারণ সেটা ঘড়ির সঙ্গে সময়ের সঙ্গে সম্পর্ক কম, জায়গাও কম ছিল। কিন্তু এভাবে আমরা খানিকটা সাহিত্যকে, বিভূতি সাহিত্যকে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস করেছি।